যদি আপনাদেরকে কেউ বিরক্ত করে থাকে আপনার ফোনে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা ভাইবারে, তারা পরিচয় লুকিয়ে যদি আপনাদেরকে বিরক্ত করে, তাহলে আপনি চাইলে তার ফোনে যে কোনোভাবে একটি এসএমএস পাঠিয়ে শুধুমাত্র একটি এসএমএসের মাধ্যমে তার লোকেশন এবং কি তার ফোনের সকল ইনফরমেশন দেখতে পারবেন আপনার ফোনে। তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সেই জিনিসটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত। আমি আসাদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে বেল আইকনটিতে প্রেস করবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা করবেন কি, চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো ভিউয়ার্স, আমি এই ক্ষেত্রে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং কি ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন google.com লিখে। তো google.com আসার পরে আপনারা গুগলে সার্চ করবেন, এইখানে যে কোনো একটি জিনিস লিখে আপনারা এখানে সার্চ করবেন। এই ক্ষেত্রে আমি গুড মর্নিং লিখে সার্চ করলাম। তো আপনারা এখানে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন। তো ভিউয়ার্স, গুড মর্নিং লিখে সার্চ করার পরে এখানে দেখতে পারবেন আপনারা ইমেজ নামের একটি অপশন রয়েছে, আপনারা এই ইমেজে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ইমেজে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো ছবি চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি ছবি ওপেন করবেন। তো আমি একটি ছবি ওপেন করলাম এবং ছবিটি ওপেন করার পরে ভিউয়ার্স দেখুন, ছবির উপরে যে ইউআরএল লিঙ্কটি রয়েছে, এই ইউআরএল লিঙ্কটি কপি করে নেবেন আপনারা এই জায়গা থেকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইউআরএল লিঙ্কটি কপি করে নিলাম। তো এবার ইউআরএল লিঙ্কটি কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন google.com-এ আবারও। তো ভিউয়ার্স, এবার আপনারা গুগলে সার্চ করবেন গ্রাভিফি লিখে। তো ভিউয়ার্স দেখুন, আমি এখানে গ্রাভিফি লিখে সার্চ করলাম। গ্রাভিফি লিখে সার্চ করার পরে সবার উপরে দেখেন gravify.link নামের একটি ওয়েবসাইট চলে আসছে। আপনারা এই gravify.link এই ওয়েবসাইটটিতে ঢুকে পড়বেন। তো ভিউয়ার্স, এই ওয়েবসাইটটি ঢোকার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি এন্টার ভ্যালিড ইউআরএল অর ট্র্যাকিং কোড। এই জায়গাটিতে আপনারা ওই যে লিঙ্কটি কপি করলেন সেই ইউআরএল লিঙ্কটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে আমি ওই ইউআরএল লিঙ্কটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখুন রয়েছে ক্রিয়েট ইউআরএল নামের একটি অপশন। আপনারা এই ক্রিয়েট ইউআরএল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ক্রিয়েট ইউআরএল এই অপশনটিতে ক্লিক করার পরে আই এগ্রি এন্ড ক্রিয়েট ইউআরএল এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, ক্রিয়েট ইউআরএল এ ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন লিংক ইনফরমেশন নামের একটি অপশন চলে আসছে। আপনারা এখান থেকে যে দেখুন লিংক ইনফরমেশনের নিচে দেওয়া রয়েছে অরিজিনাল ইউআরএল। এটা হলো আমাদের সেই অরিজিনাল ইউআরএলটি যেটা আমরা গুগল থেকে কপি করলাম এবং নিচে দেখুন রয়েছে নিউ ইউআরএল। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা এই নিউ ইউআরএলটি কপি করবেন। কপি করে আপনার বিরক্তকারীকে এটা যে কোনোভাবে সেন্ড করবেন, সেটা হোক মেসেজের মাধ্যমে অথবা সেটা হোক আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারের মাধ্যমে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি করতেছি কি, এই ইউআরএল লিঙ্কটি এখান থেকে কপি করে নিচ্ছি। নিউ ইউআরএল এর পাশে দেখুন লেখা রয়েছে কপি। আপনারা এই কপি বাটনে প্রেস করবেন। তো ভিউয়ার্স, এই কপি বাটনে প্রেস করলে এই লিঙ্কটি কপি হয়ে যাবে। এবার দেখুন আমি করতেছি কি, এই লিঙ্কটি আমার একটি ফ্রেন্ডকে পাঠাবো ইমোর মাধ্যমে। তো ভিউয়ার্স দেখুন, আমি ইমোতে ঢুকে যাচ্ছি। ইমোতে ঢুকে যাওয়ার পরে দেখুন এখান থেকে আমার একটি ফ্রেন্ডসকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখুন ভিউয়ার্স, এখানে আমি আমার এই ফ্রেন্ডসটিকে এই লিঙ্কটি সেন্ড করব। তো ভিউয়ার্স, পাশেই দেখতে পাচ্ছেন একটি ফোন চলে আসছে এবং কি দেখুন এই ফোনের ভিতরে একটি লিঙ্কও চলে আসছে। তো ভিউয়ার্স, এখন দেখুন এই লিঙ্কটিতে উনি ক্লিক করলে ওনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ক্লিক করলে ওনার সামনে এই ছবিটি চলে আসবে, যে ছবিটি আপনি গুগল থেকে লিঙ্ক কপি করেছিলেন। তো ভিউয়ার্স, উনি বুঝতেও পারবে না যে এই ছবিটি ওনার ফোনে কেন পাঠানো হয়েছে। তো এবার আপনারা করবেন কি, আপনার ফোন থেকে চলে যাবেন আবারও গুগল ক্রোম ব্রাউজারটিতে। তো ভিউয়ার্স, গুগল ক্রোম ব্রাউজারটিতে যাওয়ার পরে আপনারা করবেন কি, এই গুগল ক্রোম ব্রাউজারটি একবার রিফ্রেশ করবেন। তো ভিউয়ার্স, গুগল ক্রোম ব্রাউজারটি রিফ্রেশ করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন যে এইখানে কিছু আইপি অ্যাড্রেস রয়েছে। তার ভিতরে দেখুন এই যে কান্ট্রি বাংলাদেশ, ঢাকা। এখান থেকে সবার উপরের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে, এই আইপি অ্যাড্রেসটি হলো আপনি যার ফোনে ওই লিঙ্কটি পাঠিয়েছেন তার ফোনের আইপি অ্যাড্রেস। তো আপনারা করবেন কি, এখান থেকে এই আইপি অ্যাড্রেসটুকু কপি করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন, এখান থেকে আমি সর্বপ্রথম এই আইপি অ্যাড্রেসটুকু কপি করে নিলাম এবং কি এবার আমি আবারও করব কি, চলে যাব google.com-এ। তো ভিউয়ার্স, আপনারা ওই আইপি অ্যাড্রেসটি কপি করে চলে আসবেন google.com-এ এবং কি এখানে আপনারা সার্চ করবেন আইপি অ্যাড্রেস ইনফরমেশন লিখে। তো ভিউয়ার্স, আইপি অ্যাড্রেস ইনফরমেশন লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে। আপনারা এখান থেকে এই উপরের ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন। তো ভিউয়ার্স, আইপি অ্যাড্রেস ইনফরমেশনে ঢোকার পরে সবার উপরে দেখতে পারবেন এন্টার আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম। এই জায়গাটিতে আপনারা ওই আইপি অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন, যে আইপি অ্যাড্রেসটি আপনি একটু আগে গ্রাভিফি থেকে কপি করেছেন। তো আপনি করবেন কি, এবার গেট ইনফো এই অপশনটিতে ক্লিক করবেন।
তো ভিউয়ার্স গেট ইনফোতে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে তার লোকেশনটি ঠিক এই জায়গাটিতে শো করবে। আমার এখানে নেটের স্পিড কম থাকার কারণে এখানে পূর্ণাঙ্গভাবে এটি শো করতেছে না। তো আপনারা এখানে দেখে নিতে পারবেন যে তার লোকেশনটি, এবং কি একটু নিচের দিকে গেলে আপনারা এখানে আরও ডিটেলস দেখতে পারবেন। দেখুন এখানে রয়েছে উনি কোন কান্ট্রি থেকে আপনাকে বিরক্ত করতেছে সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন রয়েছে আমার ওই ফোনের পোস্টাল কোডটি, যেই এরিয়াতে উনি রয়েছে সেই এরিয়ার পোস্টাল কোডটি এখানে চলে আসছে 1000, এবং দেখুন সিটি রয়েছে ঢাকা। তো ভিউয়ার্স আমি ঢাকা 1000 এরিয়ার ভিতরে রয়েছে, যার কারণে এখানে এই যে ঢাকা 1000 এটা শো করতেছে। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা এই লোকেশনটি সেট করে দিয়ে দেখতে পারবেন আপনারা এখানে যে কোন লোকেশন থেকে আপনাকে বিরক্ত করা হচ্ছে।